अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हर हर महादेव, हर हर महादेव। এটা আবার কেমন আলো? নিশ্চয়ই এটা আমাকে বাবার কাছে পৌঁছে দেবে। আমাকে এটাকে ফলো করতে হবে। বাবা! এই মেয়ে, কে তুই? এখানে কি করছিস? বাবা, আমার বাবাকে কি করেছো তুমি? বলো কি করেছো? তোর বাবা আমার পুজো ভঙ্গ করেছে, তাই আমি ওকে চিরকালের জন্য পাথর করে দিয়েছি। কেন কেন করেছো তুমি এরকম বাবার সঙ্গে? আমার বাবা ভালো না, বাবা কারোর ক্ষতি করে না, কারোর ক্ষতি চায়। কেন করলে তুমি ওনার সঙ্গে এমন? প্লিজ আন্টি, তুমি রাগ করো না। আমার মা বাবার জন্য অপেক্ষা করছে। মা তো বাবার জন্য ব্রতও করছে আন্টি। কিচ্ছু খায়নি সকাল থেকে। মাকে ওষুধও খেতে হবে। প্লিজ আমার বাবাকে ঠিক করে দাও আন্টি, প্লিজ। এই মেয়ে, আমি মজা করছি এখানে? নিজের কষ্টটা বুঝছিস, আমার কষ্টটা বুঝছিস না? আমার স্বামীও ওর মতো পাথর হয়ে গেছে। আজ এই শুভ দিনে আমার কাছে একটা সুযোগ ছিল আমার স্বামীকে ঠিক করার, কিন্তু তোর ওই বাবার জন্য সেই সুযোগও চলে গেল। তোর বাবা এখানে এলো আর আমার পুজো ভঙ্গ করলো, আর এখন ও যে ভুল করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে। না, আমার বাবা কখনো ভুল কিছু করে না। বাবা তো শুধু একজন ভালো পুলিশ অফিসার, শুধু নিজের ডিউটি করছিল। বাবা বড় হয়ে আমিও তাই করব। যদি তুমি তোমার প্রবলেম আমার বাবার সঙ্গে শেয়ার করতে, তাহলে বাবা সলভ করে দিত। বাবা সবাইকে সাহায্য করে হয়তো, কিন্তু এখন আর কিছু হবে না। কিচ্ছু হবে না। আমার অভিশাপ আমি ফেরত নিতে পারবো না। চাঁদ ডোবার সাথে সাথে তোর বাবারও মৃত্যু হবে। বুঝতে পেরেছিস? না, এটা হতে পারে না। নিশ্চয় কোনো রাস্তা আছে আন্টি, বলো প্লিজ। আমার বাবাকে ঠিক করে দাও না আন্টি। প্লিজ আন্টি, প্লিজ, এর কোনো তো উপায় বলে দাও আন্টি, প্লিজ। আমি বললাম তো, আর কোনো উপায় নেই। মা বলে সবকিছু ঠিক করে দেওয়া যায়। তুমি যা বলবে আমি তাই করব, সবকিছু। শুধু আমার বাবাকে ঠিক করে দাও আন্টি, প্লিজ। প্লিজ আন্টি, প্লিজ আমার বাবাকে ঠিক করে দাও। নিশ্চয় কোনো উপায় আছে। প্লিজ বলো না আন্টি, প্লিজ প্লিজ প্লিজ। আমি বাবার সাথে দেখা করতে চাই। একটা উপায় আছে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া। হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে রে রে রে, এই তপস্যা, এই পুজো তুমি আরিয়ানের জন্য করছো তো, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমি এই তপস্যাকে পূর্ণ হতে দেব না। কি এমন করবে তুমি? এমন পরিস্থিতি সৃষ্টি করব যে ওকে এই পুজো বন্ধ করতেই হবে।
ভক্তকে রক্ষা করতেই হবে। আমার পুলিশের কোনো ক্ষতি হতে দেবে না তুমি। আমিও দেখতে চাই ও কত ঠান্ডা সহ্য করতে পারে। হর হর মহাদেব, হর হর মহাদেব। একটা মন্দির আছে যেখানে একটা বিশেষ ধরনের ফুল ফোটে। যদি এই অভিশাপ ভাঙতে হয় তাহলে ওই ফুলটা নিয়ে আসতে হবে। মনে প্রাণে তুই যদি ওই ফুলকে খুঁজিস তাহলে একটা শিব পার্বতীর মূর্তি দেখতে পাবি। যতক্ষণ না ওই মূর্তি অর্ধনারীশ্বরের রূপ নেয় তুই ওই ফুল খুঁজে পাবি না। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমায় বাঁচাবো। ওই রাস্তা কোনো সাধারণ রাস্তা নয়, বিষধর সাপে ভর্তি। প্রাণের ঝুঁকি আছে ওখানে। যারা গেছে তারা মারা গেছে। তুই এইটুকু মেয়ে, তুই কি করে যাবি ওখানে? সোনা একদম নড়বে না, হ্যাঁ? ভয় পাবে না। উনি নাগ দেবতা, তোমাকে সাহায্য করতে এসেছেন। উনি তোমাকে পথ দেখাতে এসেছে, একদম ভয় পেও না। মা বলে যে তোমরা আমায় কিচ্ছু করবে না, তোমরা আমায় সাহায্য করতে এসেছো না? হে নাগ দেবতা, আমাকে এখান থেকে বেরোনোর রাস্তা দেখাও। মহাদেব, তুমি আমাকে কোনো রাস্তা দেখাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। ওই রাগী আন্টিটা তো বলেছিল যে মূর্তিটা জুড়তে হবে, কিন্তু এটাকে জোড়াই যাচ্ছে না। এটাকে জুড়বো কি করে? আর আমি রাস্তায় বা কি করে পাবো? অর্ধেক ফুল? এই ফুলটাকে হয়তো জুড়ে দিলে এই মূর্তিটাও জুড়ে যাবে, কিন্তু এই ফুলটাকে জুড়বো কি করে আমি? যদি আমি এই ফুলের বাকি পাপড়িগুলো পেয়ে যাই তাহলে এই ফুলটাকে জুড়তে পারবো। এই দেখো, ব্রত কথা শেষ হয়ে গেল, মৌহার দেখা নেই। কে জানে কোথায় গেল? আমিও কখন থেকে মাকে খুঁজছি ঠাম্মি, কোথাও খুঁজে পাচ্ছি না। বাবাও এখনো আসেনি। আর ওই মেয়েটা কৃষ্ণা কোথায়? কৃষ্ণা বাবাকে আনতে গেছে। হে ভগবান,
আরে তুই ওই মেয়েটাকে আটকাতে পারলি না? হ্যাঁ, কে জানে ওখানে গিয়ে কি করবে ও। চাঁদ এক্ষুনি ডুবে যাবে, বেশি সময় নেই ওই মেয়েটার কাছে। যদিও ফুল না নিয়ে আসে তাহলে ওর বাবা তো বাঁচবে না, চিরকালের জন্য পাথর হয়ে যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব,